আচ্ছা, তো এখন আমাদের এখানে বলা ছিল কি ক্যাশ ম্যানেজমেন্ট টাইপের একটা কিছু করা লাগবে, যেখানে আপনার নিজের এই যে কীভাবে টাকা খরচ টরচ হইতেছে, কত টাকা আয় ব্যয় আসতেছে, এইসব হিসাব টিসাব রাখবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু ডিরেক্টলি তারা বলে দিচ্ছে আপনার কী করা লাগবে না না লাগবে, ঠিক আছে। তো আমাদের এখানে বলতে হবে ডিপ্লয় পার্সোনাল ক্যাশ ম্যানেজমেন্ট কিছু একটা করতে হবে। আর এই জায়গায় আপনার হ্যাবিট ট্যাবিট এসব ব্যাপার স্যাপার আছে। আর এখানে মেইন বিষয়গুলোকে ট্র্যাক করতে বলছি কি আপনাদের ইনকাম, এক্সপেন্স আর ট্রানজেকশন, ঠিক আছে। তো ইনকাম আপনি কোন কোন ওয়ে থেকে আপনি ইনকাম করতেন সেটা এখানে আপনি আপলোড দিবেন, কী কী ক্ষেত্রে আপনার এক্সপেন্স হইতেছে সেটা এখানে আপলোড দেবেন, ঠিক আছে। তারপর তো আপনি অবশ্যই এমন একটা সিস্টেম রাখতে হবে যেখানে দেখা যাবে আপনি কত টাকা খরচ করছেন, কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা ব্যালেন্স আছে, আপনি কি দেনায় আছেন নাকি লাভে আছেন, ঠিক আছে। তো এখানে আমাদের প্রজেক্ট স্পেসিফিকেশনে বলে দেওয়া আছে, তাহলে আমাদের প্রজেক্টটি কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা অবশ্যই এখানে এইভাবে ম্যান্ডেটরি এইভাবে করা লাগবে। অ্যাপের নাম বলেছে ম্যানেজ ক্যাশ। আর এখানে আর একটা ভালো জিনিস কি, তারা এখানে আপনাদের অ্যাড ক্যাশ বলছে এবং রিলেশনটাও বলে দিচ্ছে, ঠিক আছে। মানে এখানে কি কোন টাইপের রিলেশন হবে সেটা কিন্তু এখানে বলেছে। এখন আপনারা একটা জিনিস কনফিউশন আসতে পারে, স্যার এখন তো পার্সোনাল জিনিস, এর মানে কি শুধুমাত্র কি আমি আমার ডাটাই থাকবে? একটু যে আমরা হ্যাঁ পার্সোনাল যেতে বলছে আমার ডাটা, যদি একটু নিচে চলে আসি দেখেন মেনি টু ওয়ান ইউজার, এর মানে কি যে কেউ এখানে রেজিস্টার করতে পারে, যে কেউ তার পার্সোনাল ইনফরমেশন রাখতে পারে, তাই না। সো এখানে ওই যে আমাদের পার্সোনাল পোর্টফোলিওর মধ্যে চিন্তা করি তাহলে কিন্তু হবে না, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ রিজিউমি বিল্ডারের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। রিজিউমি বিল্ডারে যে কেউ আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সে তার রিজিউমি ক্রিয়েট করবে, ঠিক আছে। আর শুধু পার্সোনাল পোর্টফোলিওতে কি একটা ওয়েবসাইট একটা ইউজার, ক্লিয়ার। কিন্তু এখানে একটা ওয়েবসাইট মাল্টিপল ইউজার এখানে থাকতেছে। তো এখানে আমাদের তো ওই যে ইউজার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে থাকতেছে কোন। আর কালকে দেখলাম কি জানি এর বাইরে আপনার বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, এইসব ফিল্ডগুলো অ্যাড করছে, কে জানি আপনি এইসব অ্যাড করছে। এখানে সোর্স তো বলেই দিচ্ছে, সোর্স মানে কি কোন ওয়ে থেকে আসতেছে। এই একটা ফিল্ডের ভিতরে বলে দেওয়াটা বাড়ি ভাড়া না গাড়ি ভাড়া, সে বাড়ি ভাড়ার জন্য একটা ফিল্ড আছে, গাড়ি ভাড়ার জন্য একটা ফিল্ড আছে, ঠিক আছে। এইসব করা যাবে না। এক্সপেন্সের ক্ষেত্রে সেম সিস্টেম বলে দিচ্ছে। এখন দেখেন আমি কিন্তু কোশ্চেন প্যাটার্ন পরে কিন্তু বুঝতে পারছি যে আমার কয়টা মডেল হয়ে যাবে। একটা ক্যাশের জন্য একটা মডেল, এক্সপেন্সের জন্য একটা মডেল, তারপর আমাদেরকে অথেন্টিকেশনের জন্য আমাদের একটা মডেল থাকবে। কেন আমাদের রেজিস্টারের জন্য আমাদের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এটা হচ্ছে রেজিস্টার পেজ, ঠিক আছে। পেজ যদি বলছে এটা এইচটিএমএল পেজ। তো এখান থেকে আমরা জানি আমাদের কোন কোন ডাটাগুলো আমাদের মডেলে সেভ করা লাগবে, ক্লিয়ার। আর এক্সট্রা তো এখানে আমাদের যে ইউজার মডেল যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট যদি অলওয়েজ কাজ করি, তো আমাদের ওটার ভিতরে এক্সট্রা কোনো ফিল্ড আমাদের মেনশন করা লাগবে না, ঠিক আছে। তো ইউজার টাইপও নাই, ফুল নেমও নাই, কিছুও নাই। তো বলছি ক্রিয়েট রিকোয়ার্ড জ্যাঙ্গো টেমপ্লেট, প্রোফাইল ম্যানেজ ভিউ, ক্যাশ ম্যানেজ ড্যাশবোর্ড আর ট্রানজিশন। ওই যে দেখেন এখানে আমাদের এই যে যেটা এখন ট্রানজিশন নামে কি আমরা একটা মডেল বানাবো না, কারণ ট্রানজিশনের ভিতরে আমাদের অ্যাড ক্যাশ আর এক্সপেন্সের যে বিষয়গুলো ডাটাগুলো, ওখানে ট্রানজিশন নামে একটা পেজ থাকবে, ওই পেজের ভিতরে আমরা ও দুইটা মডেল ডাটাগুলো শো করে দেবো, শেষ। হ্যাঁ, আর প্রোফাইল ম্যানেজমেন্ট ভিউ বলতে কি আপনি চাইলে এখানে আপনি নিজের প্রোফাইল ইনফরমেশনগুলো রাখতে পারেন, অথবা একটা প্রোফাইল সেকশন দিলেন, সেখানে জাস্ট নিজের ওই যে ইউজার নেম, ইমেলগুলো শো করে দেবেন, এই দুটো ঠিক আছে। আর প্রোফাইল ম্যানেজমেন্ট দ্বারা এটা বুঝাচ্ছে যে আপনি যে লগ ইন করবে, যে আসবে সে তার ডাটাগুলো দিবে, তার প্রোফাইল ডাটা সে দেখতে পাবে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এইটাই গেল আমাদের মোটামুটি বিষয়। তো এখন তো আমরা শুরু করে দেই আমাদের কাঙ্ক্ষিত। আমাদের প্রজেক্টের ফোল্ডার যেটা মেন ফোল্ডার যেটা আর লিখে প্রজেক্টের নাম দুইটা আমরা সেম দিয়ে দেবো, ঠিক আছে। তো আপাতত আমি দিয়ে মনে করেন রহিম ওয়ান ক্যাশ, আমাদের ম্যানেজ ক্যাশ। বাহ, আর আমাদের কোশ্চেনে কিন্তু মেনশন করে না তারা জ্যাঙ্গো ফ্রম ইউজ করবো না কি ইউজ করবো। তো আমরা এই যে অ্যাড
ক্যাশ আর কি এক্সপেন্সের ক্ষেত্রে আমরা ফর্মের মাধ্যমে কাজগুলো করে ফেলবো ইজিলি। তো এখন মূল বিষয় যেটা, তো আমাদের এখানে কিন্তু নর্মালি আমরা দুইটা মডেল দিয়ে কাজ করি, তিনটা মডেল টোটাল, একটা ইউজার মডেল, একটা আমাদের ক্যাশ মডেল, আর কি এক্সপেন্স মডেল, ঠিক আছে। আর আমরা যেটা করবো, এই যে ক্যাশ ম্যানেজমেন্ট যে ড্যাশবোর্ডটা থাকবে, ওখানে অবশ্যই আমাদের টোটাল এক্সপেন্স, টোটাল ক্যাশ মানে ইনকাম যেটা, এবং ব্যালেন্স তিনটা দিন দেখাবো, ঠিক আছে, ক্লিয়ার। তো আমরা এই যে টোটালগুলোর জন্য আলাদা একটা আলাদা মডেল করতে পারি। তো আমরা ইজি ওয়েতে আগে আসি, এটা দেখানো শেষে পরে একটা মডেল কীভাবে সেটা করাতে সেটা দেখা দেবো। মানে ইজি ওয়ে যেটা, সেটা আপনারা এক্সামের জন্য প্রিপারেশন রাখবেন, ঠিক আছে। আর এক্সটেন্ডেড ওয়ে যেটা, সেটা হলে আপনারা নিজের নলেজ বাড়ানোর জন্য বা লজিকগুলো নিয়ে কাজ করার জন্য সেটা মাথায় রাখবেন। তাড়াতাড়ি আস। নারামো দুটো, একটা লিখে নিউ আর একটা লিখে ফার্স্ট। কোশ্চেন বুঝতে হবে, আমি ফার্স্ট টাইম করতেছি বুঝলি, পাইথন ম্যানেজমেন্ট পাই, তো যেটা হয়েছে ওটা কেটে দিতেছি মার্ক। ওয়েট, তা আমরা তো এখন তো মোটামুটি সবাই ভালোই পারেন। আরেকটা বিষয় সাজেশন যেটা বলতেছি, সাজেশন যদি না আসে এর মানে কি আপনার যে মেইন ইনভারমেন্টটা পায় না, এখানে চেক করবেন অলওয়েজ Ctrl+Shift+T, সিলেক্ট ইন্টারপ্রেটার, তারপরে ইনভারমেন্ট। হ্যাঁ মানে এই যে আমি সাজেশন আমি লিখতেছি না, আমার সাজেশন আসতেছিল না, এর মানে কি আমার ইনভারমেন্ট অ্যাক্টিভ হয় না। অথবা আমি চেক করব, আমার যখন কোড লেখা শুরু করব এইখানে ব্র্যাকেটের ভিতরে আমি যে ইনভারমেন্ট নামছে ওটা আছে কি না, যদি দেখি না মাইক্রোসফট স্টোর অন্য কিছু লেখা, তাহলে Ctrl+Shift+P দিয়ে এই যে সিলেক্ট ইন্টারপ্রেটার যেটা এখানে যাবো, তারপর আমার এখান থেকে অনেকগুলো আছে, এখন কোনটা এই যে ENB ব্র্যাকেট যেটা ওইটা কিন্তু আমার ইনভারমেন্ট। ওকে, যেটা অবস্থায় গুজোটা অ্যাড করছি, এবার আমরা সেটিংটার কাজটা করে ফেলি। না এবং এখানে এসে তো আমাদের ক্যাশের ভিতরে কী বলছে, আমাদের বলছে একটা ইউজার থাকবে, সোর্স, ডেট টাইম, অ্যামাউন্ট, ডিসক্রিপশন, ঠিক আছে। আর এখানে ডেট টাইম মেনশন করছে, ঠিক আছে, ডেট টাইম, তাহলে আমরা কি ডেট টাইম ফিল্ড যেটা ওইটা আমরা কি দেবো, ঠিক আছে।
না মানে এখানে আমরা ম্যানুয়াল নিবের জন্য মনে করো আমি যখন এক্সপেন্স করছি ওই টাইমটা আমি কালকে করছি, এখন আমার দিতে মনে ছিল না, সেটা দিলাম, সেজন্য ম্যানুয়াল রাখলাম আর কি। হ্যাঁ, আপনি তাহলে ওটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, মানে আমি দিলাম আর কি। আমাদের একটা বাকি ছিল ইউজার। এখন এখানে কি কোন কী হবে বলুন তো, রিলেশনটা কোন টাইপ রিলেশন হবে? ফরেন কি কারণটা কি? কারণ সে তো একাধিক ক্যাশ অ্যাড করতেই পারে, তাই না? ইউজার মডেল আর অন ডিলেট কী হবে, এটা ক্যাসকেট নাকি? অবশ্যই ক্যাসকেট দেবো। ইউজার কোনটা? অ্যান্ড ক্যাসকেট মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট করছেন একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো এখানে আপনার নিজের ক্যাশের রিলেটেড ডাটাগুলো রাখছেন। এখন আমি আপনাকে ওই ওয়েবসাইট থেকে ডিলিট করে দিলাম, আপনার ওই ডাটাগুলোকে আর দরকার আছে, কোনো ভ্যালিডিটি আছে, সেজন্য ক্যাসকেট দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ক্যাসকেট দিলে আমি আউট হয়ে গেলে আমার ডেটা আউট ডেটা আউট হয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ, গুড কোশ্চেন। আমাদের ডেসিমেল প্লেস দেওয়া লাগবে। আরে আল্লাহ, ম্যাক্স, ওরে আল্লাহ কই লিখেছি আমি, কই ডেসিমেল এ না, সেই জন্য তো বলি কি ডেসিমেল লিখতেছি আইতেছে না লিখা, এখন মানে আমি ভুল করতেছি কিছু একটা। আর একটা লিখে আমাদের ম্যাক্স ডিজিট। ওকে, তো ইউজার ক্যাশ, তো এটা দিয়ে দিলাম আমরা। ওকে, একটা ক্লাস এক্সপেন্স মডেল মডেল সেমভাবে ইউজার লাগবে, কপি করলাম, এখানে লিখে ইউজার এক্সপেন্স, ডিসক্রিপশন লাগবে, অ্যামাউন্ট লাগবে, কী কী আছে, ডিসক্রিপশন, অ্যামাউন্ট, ডেট টাইম, ঠিক আছে? তো ওই ডেট টাইম সহকারে এই তিনটা জিনিস নিয়ে আসলাম। এসটিআর দিয়ে দিলাম আমরা, এসটিআর শো করি না তো, এসটিআর দিয়ে দিলাম। এটা কেন এটা দেননি এর আগে কোনো দিন? হ্যাঁ, আস্তা খুলে খোলা বলে কি, আমাদের মডেলে যে আমরা এটাকে হিউম্যান রিডেবল করতে চাই, ঠিক আছে? আমি কিবোর্ড ডাটা রাখলাম, এটা তো নর্মালি থাকে অবজেক্ট 1 2 এরকম, ব্র্যাকেট 1 2 3 এরকম। এটা এখন কী হবে, নাম থাকবে সাথে অ্যামাউন্টটা শো হবে, এভাবে ভিজিবল হবে ঠিক মতো। ওকে, আমাদের মডেলগুলো ক্রিয়েট করা শেষ, এখন অ্যাডমিনে চলে আসি। এখন চলে আসি কোথায়, টেমপ্লেটস, এ আপনারা কি দেখতেছেন নাকি শুধু শুধুই আমার দিকে করা আছে? বুঝতেছি না, আমি তো কনফিউশন আছি।
এই যে স্যার, আপনি তো গত দিনটা পান নাই, তো দেখেন না কেন আপনি? ধুর। ওকে, রেজিস্টার ডান। তো রেজিস্টার বেস ওকে, কী কত এটার জন্য ফাংশন, তাই না? ওকে, আসছে রেজিস্টার। ওকে, রেজিস্টার বেস চলে আসছে, তাই না? তো এখন 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 কাজ কোথায়? কাজ হলো গিয়ে রেজিস্টার পেজ। ইমেল, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড। শুনেন, এই যে আপনারা, এই যে কমন একটা মিস্টেক, এই যে প্রত্যেকটা ফাংশনের একদম যখন ক্রিয়েট করবে সাথে সাথে ওটা রিটার্নটা দিয়ে ফেলবেন, ঠিক আছে? এটাকে আর হাত দিবেন না। আপনাদের কেন যেন এটা বারবার এই যে এরকম ডাবল ভিতরে চলে যায় আরেকটা ইফ আন্ডারে, ফাংশন বানাবেন সাথে সাথে রিটার্নটা রেডি করে রাখবেন, পরে এখানে আর কোনো হাত দেওয়ার দরকার নেই, যত কোড লিখা সব উপরে লিখবেন।
প্রথম কাজ হলো আমাদের কি করে ইউজার এক্সিস্ট করে কিনা সেটা চেক করে, তাই না? ইউজার নেম কি জানি আমরা গেট অবজেক্টের মধ্যে করবো নাকি? আচ্ছা মডেল কী নাম দিয়েছিল? আরে অথ ইউজার মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার ইউজার নেম ইকুয়াল কি ইউজার নেম ডট এক্স না না আচ্ছা আপনারা কি সবাই ফিডব্যাক দিছিলেন কালকে? সবাই দিছিলেন? ওকে ম্যাম একটু ওয়েট করে নিন। ব্রেক দিছিলা? ফিডব্যাক যারা দেন নাই কমপ্লিট করে তারপরে মেসেজ কোন জাতীয় ইনপুট করবো বলেন? Django, Country, তারপরে Echo। এখন আমার কোশ্চেন হলো যেটা মনে করুন আমি এই যে মেসেজটা দিলাম, অনেকে মেসেজ এখন শো করানোর ঝামেলা আছে। মেসেজটা আমি দিলাম এটা কোন রিডের আগে দিছি? রেজিস্টার পেজ মানে কি আমাকে যখন মেসেজটা দেখাইতে অবশ্যই রেজিস্টার যে স্টিমেল পেজটা আছে তার ভিতরে আমাকে মেসেজে শো করার একটা অপশন রাখতে হবে আমাকে, ঠিক আছে? তো আমরা একটা মেসেজের জন্য আলাদা একটা আবার ফাইল বানিয়ে ফেলি। ইফ মেসেজেস তাহলে কি তাহলে ফর মেসেজেস তাহলে আবার মেসেজটা শো করে দেবে এখানে, ঠিক আছে? এই ট্যাগের ভিতরে মেসেজ এবার যে রেজিস্টার পেজটা আছে এখানে এসে আমাদের যে কোনো একটা ধরনের এটার নিচে আমি দিয়ে দিলাম ইনক্লুড, কোথায় আছে অথ, তারপরে তারপরে গিয়ে আমাদের ইফ পাসওয়ার্ড ইকুয়াল কি কনফার্ম পাসওয়ার্ড, তাহলে কি যদি পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড বিলের মানে কি সব ঠিক আছে তখন আমরা ইউজারটা ক্রিয়েট করবো। তাহলে ইউজারটা কি মধ্যে আমাদের অথ মডেল। আচ্ছা ম্যাডাম ইমিতা আপনি এখানে ইউজার টাইপ ওয়াইজ এত কাজ করলেন কেন অ্যাড করার সময়? আজকে অথেন্টিকেশন করলেন, অ্যাডমিনের জন্য আলাদা দিক দিয়ে ক্রিয়েট করতেছেন, ইউজারের জন্য ক্রিয়েট করতেছেন। আমরা মাল্টিপল ইউজার ক্রিয়েট কখন করি? যদি আমার ডাটাগুলো মাল্টিপল মডেলে আমার সেভ করা লাগে, আমার পুরো কাজ যেন একটা মডেলই না, যেটা দিয়েছিলাম আপনাদেরকে ইউজার টাইপ সহকারে, পুরো কাজ যেন একটাই তো মডেল আমার ছিল ইউজার মডেল। তো এখানে তো ইউজার টাইপ মেনশন করে দিচ্ছি, আর যেটা ফার্স্ট টাইম মডেল ভিতরে মেনশনই দিয়ে দিচ্ছে ইউজার টাইপ ডাটা দিতেছি, তার জন্য তো অ্যাডমিনের জন্য আবার ক্রিয়েট করো, ইউজারের জন্য আবার ক্রিয়েট করো, দরকার আছে? যদি এমন হতো অ্যাডমিনের জন্য আলাদা একটা প্রোফাইল, ইউজারের জন্য আলাদা একটা প্রোফাইল মডেল, তখন আলাদা আলাদা করে ইফ কন্ডিশন দিয়ে সেইটা করতে হবে আপনাকে। ক্লিয়ার? ভুল তো বুঝতে পারছেন কোথায় করছেন নাকি এখন ক্লিয়ার নেই? মানে ইউজার বেসিসে অথেন্টিকেশন মডেল ছাড়াও মনে করেন অ্যাডমিনের জন্য আলাদা একটা প্রোফাইল মডেল আছে, ইউজারদের আলাদা একটা প্রোফাইল মডেল আছে, তখন কী করবো? তখন ওই যে ইফ কন্ডিশন লাগে তাদেরকে আবার ক্রিয়েট করবে। ক্লিয়ার? অবজেক্ট ডট পাসওয়ার্ড
আর এলস যে না মিলে তাহলে কী হবে? এখন এগুলোতে ক্রিয়েট করার পর কোথায় পাঠাবেন আপনি? রিটার্ন রিডিরেক্ট কোথায়? লগ ইন পেজ। আর এখানে যে আমরা তাহলে একটা মেসেজ দিতে পারি, মেসেজ ডট কী দেবো আমরা? সাকসেস। সাকসেসফুলি পরবর্তীতে যে পেজে যাবে সেই পেজে ইউজার ক্রিয়েট। এখন দেখেন এই যে মেসেজটা কোথায় দিছি? লগ ইন রিডিরেক্টের উপরে দিচ্ছি না আমি। এর মানে কি এই ডাটাটা আমার দেখার জন্য, মেসেজটা দেখার জন্য অবশ্যই লগ ইন পেজের ভিতরে আমাকে মেসেজটাকে ইম্পোর্ট করা লাগবে। যেখানে ক্লিয়ার, তাহলে আপনার ঠিক মতো মেসেজগুলো আসবে, ডিসপ্লে হবে, এছাড়া হবে না। আর এলসের ভিতরে সেমভাবে আমরা এরও খাবো। তো এরও এই যে উপরেটা কপি করলাম, যেহেতু পাসওয়ার্ড ম্যাচ করতেছে না, ঠিক আছে, ডান। তো আমাদের রেজিস্ট্রেশন কাজ কমপ্লিট। যদি ট্রাই করি, ইউজার ক্রিয়েট সাকসেসফুলি। কোথায় দিচ্ছি আমি? লগ ইন পেজ, রিটার্ন ও আচ্ছা, ঠিকই তো আছে। লগ ইন পেজে আমি আসছি, আমি তো এটা এখন এডিট করে নেই, সেজন্য তো বেশি বেশি ফিল কেন? হ্যাঁ, লগ ইন পেজে আসছি, ঠিক মতো আসছে, পাগল হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের লগ ইন কিন্তু হয়ে গেছে, ইউজার মানে রেজিস্টার কিন্তু হয়ে গেছে, সরি। 1 2 3 অ্যাডমিন 1 ইউজার আসলাম, এই যে ইউজার 1 ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এটা লগ ইন পেজটাকে একটু এডিটটা করে নিই, নাহলে আবার সেই কনফিউশনে হয়ে যাব। লাগবে কি শুধু লগ ইনের সময়? ইউজার নেম আর পাসওয়ার্ড। ওকে, এখানে আমরা হবে লগ ইন, আর এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দিব, ইউআরএল টু রেজিস্টার এসে গো টু লগ ইন আসলাম, রেজিস্টার। ওকে, তো এখন এখানে যদি আমি সেম ইউজার নাম দিই, এখন কবে ক্রিয়েট হবে? ইউজার নেম আর ইমেল অলরেডি এক্সিস্ট, ঠিক আছে। তারপর লগ ইনে আসি, তো রেজিস্ট্রেশন ডান। লগ ইন করার সময় কী করতে হবে? হ্যান্ডশেক লগ ইনে কী করতে হয়? সবার আগে ইম্পোর্ট করতে হবে। এই লেখাগুলো কপি করলাম, সবার আগে এটা কপি করতে হবে, ঠিক আছে। জাস্ট আমার ইউজার নেম লাগবে আর পাসওয়ার্ড লাগবে। এখান থেকে আমার ইম্পোর্ট করতে হবে from django.country.auth import authenticate login out। এখন ইউজার এক্সিস্ট করে কিনা সেটা চেক করবো। ইউজার ইকুয়াল
redirect আর যদি এক্সিস্ট না করে এলস মেসেজ দেবো, এরর মেসেজ একটা, এটাই কপি করলাম, এখানে আসলাম, সব কিছু ডান। তো এখানে যদি এখন ট্রাই করি, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল চলে আসছে, ঠিক আছে। আর লগ ইন করে কোথায় যাবে? ড্যাশবোর্ডে যাবে। তো অবশ্যই ড্যাশবোর্ডের জন্য একটা HTML লাগবে, ডেভ রিকোয়েস্ট CSS name হ্যাঁ ও আচ্ছা, প্রোফাইলে লিখেছে এটাকে, ড্যাশবোর্ডে লিখে যদি এখানে প্রোফাইলের কথা মেনশন করছেন আমাদের, হ্যাঁ তাহলে আমরা এখানে প্রোফাইলটাই লিখে দিই। তো এটা আমরা ড্যাশবোর্ড না লিখে প্রোফাইল লিখে, আচ্ছা ড্যাশবোর্ড তা লাগবে তো একটা। দেখেন এখানে আরেকটা বিষয় আসে, প্রোফাইল তো দিলেনি, এই যে ক্যাশ ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড, আপনাদের ড্যাশবোর্ড লাগবে যেখানে ওই যে টোটাল ডাটাগুলো দেখাবে, দেন আপনার মানে আপনার কত টাকা ইনকাম হলো, কত টাকা এক্সপেন্স হলো, ব্যালেন্স, ওটা কিন্তু ড্যাশবোর্ড এখন লাগবে। সো আপনার ড্যাশবোর্ড লাগবে, আর প্রোফাইল একটা রাখবেন, সেখানে নিজের নামটা এগুলো হালকা হালকা পাতলা শো করবে, শেষ এতটুকু। বেশি বিল থাকলে বেশি বিল, না থাকলে না। তো এখন আমাদের মাস্টার তো করা লাগবে, তাই না? মাস্টার base.html এখানে আমাদের হবে কি nav.html দিয়ে দিলাম, বেদের ভিতরে include block content, then এখানে নেমে আসলাম ড্যাশবোর্ড, then log out মতো এগুলো পরে। ওকে, এখানে আবার কি আমাদের এক্সটেন্ড, তাই না? আসলাম, এবার এটাকে অবশ্যই 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 ইউআরএল অ্যাড করতে হবে। চলে আসছে আমাদের ওয়েলকাম। এবার লগ আউটটা করে ফেলি। তো যেহেতু অথেন্টিকেশনের পার্ট লগ আউট, কোথায় যাবে আমাদের লগ ইন দিতে, না? শেষ। লগ আউট ফাংশনটার ইউআরএল এবার এটাকে আমরা আমাদের ন্যাবে অ্যাড করে দেব। আর এখানে আমাদের চলে আসছে, লগ আউট হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার। তো আমাদের অথেন্টিকেশন ডান। তো আমরা যদি ইউজ করতে চাই, আমাদের লগ ইন রিকোয়ার্ড ফ্রম django.contrib.auth
ডট ডেকোরেটর না, লগ ইন ডিক্লেয়ার। একে কার উপরে দেবো? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। আর আমাদের সেটিং এসে করতে হবে লগ ইন ইউআরএল, লগ ইন, আরে লগ ইন নট ফাউন্ড। ওকে, ঠিক আছে, আমাদের ড্যাশবোর্ডে গেছি, আমাদের লগ ইন পেজে নিয়ে আসছি। এটা হলো আমাদের পার্ট। ওকে, এখন আমাদের তো অথেন্টিকেশনের কাজ কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমাদের কাজ হলো যেটা আমাদের কোশ্চেনের যেটা আছে, মানে আমাদের এখন ক্যাশ অ্যাডের কাজ করতে হবে প্রথমে, তারপরে আমাদের এক্সপেন্সের কাজ করতে হবে, ঠিক আছে। মানে এখন আমরা ক্যাশ অ্যাডের যেটা আছে সেটাকে নিয়ে কাজ করবো। তো কোডে এসে ফার্স্ট কাজ হলো আমাদের এখানে ম্যানেজের ভিতরে টেমপ্লেটে একটা ক্যাশ নামে অপশন বানালাম, এটার ভিতরে একটা ক্যাশ ফর্ম রাখবো। আর যেহেতু জ্যাঙ্গো ফর্ম দিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। আর একটা হলো ক্যাশ লিস্ট, দুইটা জিনিস রাখলাম। আর দুটো ধরে আমাদের ফাংশন লাগবে, আর একটা আমাদের কি অ্যাড এখন আমাকে বলেন, এই যে আমাদের যে মডেলটা আছে, এই মডেলের কি সবগুলো ফিল্ড হবে ফর্মের ভিতরে? কোনটা বাদ যাবে? ইউজারটা বাদ যাবে। কোনটা বাদ যাবে? ইউজারটা বাদ যাবে। আমাদের ইউজারটা হবে কি, যে লগ ইন করে আছে বর্তমানে সে আমাদের ইউজার। এখানে আমরা অবশ্যই ইউজ করবো এক্সক্লুডস। ওকে, তো আমরা যদি চলে আসি পেজে আসি,
তো প্রথম কাজ হ্যাঁ ফর্ম পারেন তো যাওয়া লাগে না আচ্ছা ওকে টেক্সট তো লগ ইন পেজ কোথায় মাস্টার টেমপ্লেট ক্যাশ পথ লগ ইন এখান থেকে ফর্মটা কপি ক্যাশ আচ্ছা এখানে আমরা টাইটেলটা এবং ভ্যালুটা পাঠিয়ে দিই ইয়া বাটনটা টাইটেল আসছে ডিজাইন আসে না ডিজাইন আনার জন্য লগ ইন পেজের কোড স্টাইল কপি করো আর এটাকে বেজে বসে দেবো বেজ কোথায় মাস্টার বেজ এক্সক্লুড অ্যাজ বাদ যাবে ওকে তো এই লোকের স্টাইল আসে না স্টাইল আসে না তাহলে কী করতে হবে আমাদের বেজে আসতে হবে এখানে টেক্সট এরিয়া দেখব ওকে আসলো ডেট টাইমের এটা আসে না তাহলে কী করতে হবে ডেট টাইম কম date time input then bracket first bracket না second bracket ভুলে গেলাম তো হ্যাঁ ও দেখছো সবাই পারে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো সবাই মারহাবা ফর্মে ভুল করলেই গাড়ি বন্ধ হয়ে যায় এটা মাথা রাখবেন ওকে ঠিক আছে আইসা পড়ছে বাহ চমৎকার তো এখন ভিউতে এখানে আমাদের মেন কাজ তো এখানে তো প্রথম কাজ কি ইফ
হ্যাঁ বুঝি নাই আমি তো ডেট টাইমে দিলাম ডেট এই টাইপ টাইপ ডেটা লিখে লেগা দিলাম তো ও আচ্ছা কি দল কি দল হবে কমা দিয়ে না নর্মালি ও আচ্ছা জানতাম না তো বা শিখে গেলাম দেখছেন আপনাদের থেকে আবার বাইরে বন্ধ হয়ে গেছে ভুলে আমার খবর আছে। এই ও আচ্ছা বুঝছি বলেন তো কিসের ভুল এই যে ফর্মের ভিতরে ই সুজে এটা শুরু দেখছি পাস দিয়ে তুমি দাঁড়ান ইজ ভ্যালিড পাস আসো ঠিক আছে সবাই জানি তো এটা সবাই জানি আমি তো জানতাম না বাকিরা জানেন জানেন এটা ভাই তাহলে আমি খালি কোনটা? এই যে এখানে ডেট টাইম যখন ইউজ করবো টাইপের ভিতরে ডেট টাইম হাইফেন লোকাল ওকে তো এটা ডান তো এবার চলে আসি ভিউতে তো এটাকে ডিরেক্টলি কি সেভ করা যাবে আমাদের যেহেতু ইউজারটাকে দেওয়া লাগবে তাই না তাহলে ফার্স্টটাকে ধরে রাখা লাগবে ও ক্যাশ ডেটা ইকুয়াল ক্যাশ ফ্রম ডট এবার এখানে আমাদের কি ইউজ করতে ক্যাশ ডাটা ডট মডেলের যে ফিল্ডটাকে দরকার ইউজার তাই না রিকোয়েস্ট ডট ইউজার ক্যাশ ডাটা ডট সেভ রিটার্ন রিডিনে কোথায় দেবো আমরা ক্যাশ লিস্ট আর কিছু আছে আর কিছু নেই এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি সোর্স স্যালারি 10 দূর লাগা টুডে এবং 500 ডিসক্রিপশন যেটা লাগা 500 ক্যাশ চলে আসছে এই যে মিস্টার অ্যানশেপ দেখছেন এই যেটা কি কেন আসছে এভাবে এসটিআর এর ভিতরে দেওয়াতে তাহলে আমাদের ডাটা অ্যাড হয়ে গেছে তাই না তো এখন কথা এখানে আমাদের শো করানো লাগবে তো শো করার জন্য চলে আসবে ক্যাশ লিস্ট অল তো হবে না ফিল্টার সবাই ফিল্টার ইউজ করেছে না কালকে হ্যাঁ ফিল্টার হ্যাঁ হ্যাঁ আবার এটা আবার কি জিনিস খাই না মাথা দেয় ওকে সিএসএস টেবিল করো কপি বেস ক্যাশ লিস্ট
এই বাদ দিল কি? ওরে টিয়ার, আহারে বাবা। Yes. ওকে ডান। এবার লাগবে কি একটা অ্যাকশন। ডিলিট। তো এখন তো আমরা এডিট কাজ করতে চাই, সেম কাহিনী তো, তাই না? কোনো চেঞ্জ আছে? কপি করলাম পুরোটাকে, নিচে এসা পেস্ট করে দিলাম অ্যাডের জায়গায়, এডিট, আর এখানে অবশ্যই একটা কি আইডি, আমাকে নাম দিলাম পিকেটার। ওকে, আর এখানে কি কি হিসেবে দিতে হবে এটাকে? ইনস্ট্যান্স। জানেন, সবাই কি জানেন নাকি শুধু আমি একাই জানি? ক্যাশ ডাটা, ডেট, শেষ। ওকে, তো আমাদের দেখছি এডিট করতে 2 মিনিট লাগলো। হ্যাঁ, তো যা সেটা ধর এখন একটা ইউআরএল বানাবো। আই হাই, কি মিশে গেল? আইডি। চলে আসছে স্যালারি, টাকা, আপডেট। শুধুমাত্র একা আমি থাকবো, সবাই চলে যান। ওকে, তো এখন আমাদের ডিলেটের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমাদের অ্যামাউন্ট রিলেটেড কিন্তু কোনো ক্যালকুলেশন করতেছে না, ঠিক আছে? তো এই ডাটাগুলোকে যদি নর্মালি আমি মডেলে রাখতাম, মানে আমি টোটাল ক্যাশটা ক্যালকুলেটের জন্য বা টোটাল এক্সপেন্সটা ক্যালকুলেশনের জন্য মডেলে রাখতাম, তখন এখানে আমাদের এই জায়গায় সেই কাজটা করা লাগতো, ঠিক আছে? তখন আপনাকে আলাদা একটা মডেল ক্রিয়েট করা লাগতো, এবং যখন ডাটাগুলো আপনি ক্যাশটা অ্যাড করবেন তখন ওই মডেলটা কল করা লাগবে, কোন মডেলে আপনি ডাটাগুলো অ্যাড করবেন, ঠিক আছে? রেফারেন্স ধরে সেখানে অ্যাড করা লাগতো। এখন যেহেতু আমরা আলাদা কোনো মডেল বানাচ্ছি না, তো ড্যাশবোর্ডে শো করার সময় ডাটাগুলো গেট করে ক্যালকুলেশন করে দিয়ে দেবো। তো সেই জন্য এখানে আমাদের কোনো কাজই করার দরকার নেই, যেরকম আছে ওরকমই। রিকোয়েস্ট ঠিক আছে। করলাম, ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। এবার এক্সপেন্স, তো এখন আমরা যদি এক্সপেন্স মডেলকে নিয়ে কাজ করি, তো এখানেও সেম আমাদের ক্যাশের মতোই, জাস্ট ডিসক্রিপশন, অ্যামাউন্ট,
ডেট টাইম, ঠিক আছে। তো এটা তো সেম এক্সক্লুড হবে আমাদের ইউজারটা। তো আমরা এটাকে কপি করে দিই। আচ্ছা, এটা কপি করার দরকার নেই। ক্লাস এই যে এখান থেকে পর্যন্ত কপি করে দিলাম, যেহেতু এই কটা সেম। এইটা কমপ্লিট নিতে আসলাম, def আমরা চাইলে এই যে এক্সপেন্স লিস্টের যে কোডটা আছে HTML, সেটা কপি করে এখানে পেস্ট করতে পারি, আর ক্যাশ ফর্মটা কপি করে এখানে পেস্ট করতে পারি, ঠিক আছে। ক্যাশ ফর্মে কিছু করা লাগবে না, প্লাস এক্সপেন্সের এটার ভিতরে কিছু চেঞ্জ করা লাগবে, তো এটা একটু পরে আসতেছে। তো আমরা ভিউ থেকে ডাটাটা এখানে পাস করে দিই। সরি, এটা নিতে ওই দেখছো কার ভিতরে কাকে দিতেছে, এক্সপেন্স লিস্ট কনটেক্সট। তাহলে আমাদের এক্সপেন্স ডেটা, এটার মাধ্যমে কি ডাটাগুলো এখানে আসছে, এখানে এক্সপেন্স ডেটা দিলাম। আর আমাদের এক্সপেন্স মডেলে কী কী ডাটা আছে, এক্সপেন্স মডেল আমাদের সেম ডেট টাইম অ্যামাউন্ট ডিসক্রিপশন আছে, তাই না। তো ডিসক্রিপশনটাকে আমরা শো করাবো এখানে, এখানে দেবো DSCRI, ডিসক্রিপশনটা দিলাম, অ্যামাউন্ট ডেট টাইম, বাকি সবই ঠিক আছে। এইটা এলে বুঝতে পার ডিসক্রিপশন। আর এখানে আছে আমাদের অ্যাড ক্যাশ, এখানে দিলাম অ্যাড এক্সপেন্স। আর এখানে আছে ক্যাশ লিস্ট, এখানে আছে দিলাম এক্সপেন্স লিস্ট। এবং এটাকে নেবে অ্যাড করতে হবে URL এক্সপেন্স। তো আমাদের এটা URL-টাকে আমাদের এখানে অ্যাড করা হয়নি, এক্সপেন্স লিস্টটাকে আসলাম। এক্সপেন্স আসলাম, এই যে আমাদের এক্সপেন্সের টেবিল রেডি। এখন শুধু কাজ হলো ডাটা অ্যাড করো, কাজ করো, ঠিক আছে। তো আমাদের এখানে এক্সপেন্স অ্যাডের জন্য সেমভাবে একটা ফর্ম,
আজকে ছুটি নিয়েছি উনি তো বুধ বৃহস্পতি। ও আচ্ছা আমরা মনে হয় নিজেরা অনেক কিছু ভাবতেছি যে ক্লাস হবে কি হবে না কি আসবো না কি করবো না করবো এই বিষয়ে আচ্ছা, তো এক্সপেন্স ফর্ম, তাই না? তো এটার এক্সপেন্স আর এখানে আচ্ছা এই টুটা তো লাগবে। ক্লিক করলাম, ও এখন ক্যাশে আছে। বলেন ক্যাশে কেন আছে? হ্যাঁ, ক্লিক করলাম, ক্যাশে কেন আছে বারবার? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। গুড, ভেরি গুড। কেন, কি বলছে এখানে বলেন? রিভার্স ফর এইটা নট ফাউন্ড। অ্যাড করছি ইউআরএল এ, ইউআরএল অ্যাড করলে শিওর সৈয়দ সাহেব, মানে ইউআরএল নাই। হ্যাঁ, বাহ, দেখ ভালো ভালো, গুড। সবাই সবাই গুড। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এই চলে আসছে ডেট, টাইম, অ্যামাউন্ট, ডিসক্রিপশন, ঠিক আছে। আইসা পড়ছে। তো এখন কাজ আমাদের সেভের কাজটা করা, ফাংশনালিটিসগুলো। তো এখানে সেমভাবে ইফ এক্সপেন্স ফ্রম ইজ ভ্যালিড ও ভাইয়া, ও ভাইয়া, পেমেন্ট দিলাম 400। আচ্ছা বলছে আমাদের কিন্তু এক্সপেন্সের ক্রুড অপারেশনও ডান। ওনা কইতে ডান হয়েছে, এখানে এডিট ডিলিট করে নিতে হবে। ছি ছি ছি, কপাল। এটাকে কপি করো, এর জায়গায় এডিট। এখানে হবে আমাদের কি পিকে, ওকে, zero done, এডি ক্লিক করলাম, কার্বন এক্সপেন্স 400 জায়গায় 500 দিলাম, কার্বন এক্সপেন্স
ডিলিটে ক্লিক করলাম। আল্লাহ রক্ষা করো। এবার ড্যাশবোর্ড আসলে তো আমাদের এক্সপেন্সের পুরো ডান। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের বলছে যেটা ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডের ভিতরে আমাদের ক্যাশ ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড। তো এর মানে কি, এই জায়গায় আমার কত টাকা এক্সপেন্স হলো, কত টাকা ইনকাম হলো, কত টাকা ব্যালেন্স আছে, সেই জিনিসটা আমরা এখানে শো করাবো, মানে টোটাল ক্যালকুলেশনটা করাবো। তো আমাদের ক্যাশ মডেল থেকে টোটালটা নিয়ে আসবো, আর আমাদের এক্সপেন্স মডেল থেকে ডাটাগুলো না সেটাকে টোটালটা করবো, ঠিক আছে। ইউজার বেসিস আনতে হবে, দেন করা লাগবে। এখন এই জায়গায় তো যেটা বলছিলাম, আমরা এই কাজটা ইজিলি করতে পারি, মানে কয়েকটা হইতে করতে একটা আমাদের ডাটাগুলো সবগুলো গেট করো, তারপর লুপ চালায় সেভ করো, ঠিক আছে। এক্ষেত্রে আপনাদের কি টাইম বেশি লাগতেছে, এবং আপনাদের যখন বড় প্রজেক্ট হয়ে যায় তখন কিন্তু আপনাদের প্রজেক্টের যে টাইম কমপ্লেক্সিটি যে ব্যাপারটা সেটা কিন্তু বেশি লাগবে। তো অপটিমাইজ করার জন্য আছে কি আমাদের অ্যাগ্রিগেট, ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের সার্চের জ্যাঙ্গো অ্যাগ্রিগেট আছে, অ্যানোটেট আছে, এগুলোর মধ্যে আমরা ক্যালকুলেশন ইজিলি করতে পারি, ঠিক আছে, ডাটা ফিল্টার করতে পারি খুব ইজিলি। যে অ্যাগ্রিগেট, তো অ্যাগ্রিগেটের মাধ্যমে আপনি খুব ইজিলি মানে কোন ফিল্ডের আপনি ডাটাগুলো ক্যালকুলেশন করাবেন সেটা এখানে বলে দিবে। হ্যালো, এটা 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 এখানে তো অ্যাগ্রিগেট অনেকগুলো হয়ে দিচ্ছে। এভারেজ দেখেন, অ্যাগ্রিগেটের মাধ্যমে কী কী করা যায়, আমরা তো শুধু সাম করবো, সাম আছে, অ্যাভারেজ আছে, অটো অ্যাভারেজ করে দিবে, তারপরে এটাতে অ্যানোটেট, সামার অ্যাভারেজ, অল মেথডস, আর কি আছে দেখি, এই দেখেন সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, এই একটা জিনিস দিয়ে আপনি সব করে ফেলতে পারবেন, ঠিক আছে। আপনার যদি সাম বের করা লাগে, যা সেখানে সাম দিবেন, কোন ফিল্ডটা সেটা লিখে দিবেন। আপনি যদি অ্যাভারেজ বের করা লাগে এখানে এবিসি লাগিয়ে দিবেন, আপনি যদি ম্যাক্স বের করা লাগে এখানে ম্যাক্স লিখে দেবেন, ঠিক আছে। তো অ্যাগ্রিগেটের মাধ্যমে খুব ইজিলি আমরা ক্যালকুলেশন করতে পারি। আর এই কাজটা এটাকে আমরা কীভাবে করছিলাম, প্রথম লুপ চালায় অল দিয়ে সব ডাটা আনতাম, বা ফিল্টার সব ডাটা আনতাম, তারপর যে স্পেসিফিকভাবে যেই ফিল্টার উপরে আমরা অপারেশনটা চালাতাম সেটা আমাদের করা লাগতো। এক্ষেত্রে আমাদের কোডও বেশি হইতেছে, আমাদের টাইমও বেশি লাগতেছে। যখন বড় ডাটাবেজ হয়ে যাবে, আমাদের ডাটাবেজের বেশি ডাটা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের অনেক টাইম লেগে যাবে কাজটা করার জন্য, বুঝা গেছে। ওকে ওকে ওকে, তো আমরা ড্যাশ 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 কই ড্যাশবোর্ডে, তো আমাদের এখানে একটা ডাটা ডিক্লেয়ার করলাম, ক্যাশ সাম, জাস্ট বুঝার জন্য, বা এখানে টোটাল সাম দিই, টোটাল SUM ইকুয়াল, তো আমাদের কোন মডেল দিব আমরা, টোটাল ক্যাশ, আল্লাহ ক্যাশ মডেল অবজেক্ট ডট অ্যাগ্রিগেট, তার ভিতরে এখন আমাদের মেনশন করে দিতে হবে আমাদের কী করতে হবে। তো ফার্স্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমার টোটাল, যে কোনো আপনি নাম দিতে পারেন, টোটাল অ্যামাউন্ট বা টোটাল চাহিদা না এখনও দিতে পারেন। দেওয়ার পরে ইকুয়াল দিব, তারপরে কী করবো, সাম করো, তাই না, সাম দিলাম, ব্র্যাকেট দিব। তারপরে এখন আমি মডেলের কোন ফিল্ডের উপরে আমি অ্যাগ্রিগেটটা চালাবো, ঠিক আছে, মানে কোন ফিল্ডে আমি সামটা করবো সেটাকে। তা আমরা মডেলের এই যে অ্যামাউন্ট, ক্যাশ মডেলে কি অ্যামাউন্টের উপর করবো না, এখানে আমরা অ্যামাউন্টে লিখে দিব। ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, কি গতকাল কীভাবে দেখেছিলাম, গতকাল আরেকটা সিস্টেমে দেখছিলাম না, থার্ড ব্র্যাকেট দেখেছিলাম না, না লুপ সার অন্য বই থেকে। আচ্ছা একটা মিনিট, এটাকে দেখে নিই, প্রিন্ট টোটাল ক্যাশ, ওয়েট aggregate integer I think sum নিয়ে আসেন, ছবিটা নিয়ে আসেন। এটাই তো মনে হয় না, আচ্ছা বেড়া নেই,
বের হয়ে যাবে। এতে করি সামকে ইম্পোর্ট করে নিই ফরম জ্যাঙ্গো ডট কন্ট্রিব আরে ও এই যে এটা মডেল থেকে জ্যাঙ্গো ডট মডেলস ডট ডিবি বুঝে নাই? sum total amount decimal wait ওকে, তো এখানে আমাদের মানে সাম দিলাম, এখানে আমি যে মডেলটা ফিল্ড রূপে আমি সামটা করবো সেটাকে দিব। আর এই যে বাইরে যেখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যেটা ভিতরে সামটা রাখছি ওটাকে ডিক্লেয়ার করেছি, ঠিক আছে? তো এটা করার রিজন কি দেখেন, আমি যদি এখানে টার্মিনালে আসি, নর্মালি আমাদের ডিকশনারি একটা ডাটাগুলো পাঠায়। এর আগে প্রথমে যেটা আমাদের আসলে ক্যালকুলেশন কোথাও এটা আচ্ছা, এটা সারা করি আমরা। এটা সারা যদি আমরা ক্যালক আউটপুটটা দেখি, দেখেন ডিকশনারি আসতেছে না? তো ডিকশনারি থেকে আমাদের ডাটাগুলো অ্যাক্সেস করে আমাদের প্যারা হয়ে যাবে, ঠিক আছে? তো এই কাজটা আমরা করার জন্য ডিরেক্টলি আমি আউটপুটটা যদি নিয়ে আসতে চাই, দেখেন এরকমভাবে আসবে। এই যে শুধু অ্যামাউন্ট আমার লাগবে, টোটাল অ্যামাউন্টটা না। সেক্ষেত্রে আমরা এই যার ভিতরে সামটা করে রাখলাম তাকে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে মেনশন করে দেবে এটাকে আমরা, ঠিক আছে? তো এটাই গেলো বিষয়। এখন আমরা কি সবগুলো ডাটার উপর কি অ্যাগ্রিগেট করবো, নাকি যার ডাটা সে টোটাল নিজেটা দেখতে পারবে? তাহলে এখানে আমাদের আগে ফিল্ড ডাটা চালানো লাগবে, তার আমাদের ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার, তারপরে ডট দিয়ে এবার অ্যাগ্রিগেট লাগাবো, ঠিক আছে? তো এটা হলো আমাদের মেন বিষয়। তো অনেক সময় আমাদের ডাটা নাও থাকতে পারে, ডাটা এমপি থাকতে পারে, তো তখন যেন আমাদের জিরো হয়, জিরো যেন পাস হয়, সেজন্য অর জিরো। বুঝে গেছে? এটা লিখে এর শেষ আর কি। মানে আমাদের মনে করেন একদম ব্ল্যাঙ্ক ডাটাবেজ এখন, ঠিক আছে? আমার ডাটাবেজ এখন কোনো ডাটা আমি ইম্পোর্ট করলাম না, তখন তো আমাদের জিরো টুর কিছু একটা শো করা লাগবে। তো অর জিরো, মানে যদি ডাটাগুলো পাও তাহলে সে অ্যাগ্রিগেট চালাবে, যদি না পায় তাহলে সে জিরো রিটার্ন করে দেবে। ক্লিয়ার? তো এখন এইটাকে আমরা এখানে এখন কথা হলো, তাহলে আমরা মানে কোনটার ভিতরে আমরা আসল ডাটাটা পাবো? তা আমাদের ক্যালকুলেশন করে ডাটাটা সেটা কিন্তু এটার ভিতরে আছে, ঠিক আছে? কার ভিতরে? এটা টোটাল ক্যাশ এর ভিতরে আছে। তো এখানে আমাদের কনটেক্সট দিতে হবে, তার ভিতরে টোটাল ক্যাশ কোলন টোটাল ক্যাশ। সেম ওয়েতে আমরা এক্সপেন্সটা টোটাল এক্সপেন্স ইকুয়াল ফার্স্টে আমাদের মডেলের নাম, ক্লিয়ার? তারপর আমাদের অবজেক্ট ডট, এখন আমি সবগুলো চাই তাহলে অল দিব। আর যদি আমাদের যারটা তার সেটা আমি কি দেবো, ফিল্টার ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার ডট অ্যাগ্রিগেট, তারপর ব্র্যাকেট দিব। এবার কী করবো, এখানে এই যে জায়গায় যে ভেরিয়েবলটা আছে আমি যে কোনো নাম দিতে পারি, টোটাল দিতে পারি বা টোটাল অ্যামাউন্ট দিতে পারি, যে কোনো কাজ। মানে এটা কাজ হলো এই ডাটাটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে? টোটাল জাস্ট টোটাল ইকুয়াল দিলাম। এখন সাম না কি করব, ঠিক আছে? তো এইটার জন্য আমাদের ফার্স্টে আমরা ইম্পোর্ট করলাম কোন জায়গা থেকে, আমাদের শোকে কম দেখছি আমি, এই যে এখানে, হ্যাঁ, ফ্রম জ্যাঙ্গো ডট ডিবি ডট মডেল, সেখান থেকে আমরা ইম্পোর্ট করলাম সাম। আমরা অ্যাভারেজ করতে পারি, ম্যাক্স করতে পারি, মিন করতে পারি, সব কিছু করতে পারা পসিবল। সেখানে আমরা সাম নিয়ে দেন ব্র্যাকেট দিব। এখন মডেলের এবার আসে সামের উপর ব্র্যাকেট যেটা দিব, মডেলের কোন ফিল্ডের উপর আমরা চালাবো, এই অ্যাক্সেস মডেলের অ্যামাউন্ট। তাহলে এখানে আমরা অ্যামাউন্টটা মেনশন করব। সবার শেষে এসে থার্ড ব্র্যাকেট দিয়ে যার ভিতরে আমি টোটালটা করতেছি, সামটা রাখতেছি, সেটাকে এখানে দিয়ে দিব, ঠিক আছে? আমাদের এক্সাক্ট ভ্যালুটা পাওয়ার জন্য, মানে আমি শুধুমাত্র টোটালটা আমার লাগবে, ঠিক আছে? তো এটা দিলে হবে কি, আমাদের ডিকশনারি থেকে শুধু টোটালটাকে আমাদের
ভ্যালুটা বের করে দিবে। আর সবার শেষে এসে লাগিয়ে দিলাম অর জিরো, মানে ডাটা যদি কোনো ডাটা না থাকে তখন যদি জিরো রিটার্ন করে আমাকে। ইয়েস, তাহলে সবার ডাটা ক্যালকুলেশন দিত। এখন কি যে লগ ইন করবে সে তার ডাটা দেখতে পারবে, তাই না? সে কি অন্য কোনো ডাটা দেখতে পারবে? পারবে না। টোটাল এক্সপেন্স। তো এখন আমাদের একটা কি ব্যালেন্স বা রিমেনিং যেটা দেয় না কেন, এর মানে কি আমাদের টোটাল ক্যাশ মাইনাস টোটাল এক্সপেন্স। জি স্যার, ও অ্যাসাইন করে যাচ্ছি, আবার কি দিচ্ছি রে? টোটাল ব্যালেন্স এবার দেবো আমরা কি কনটেক্সটকে পাস করি। এখন আমাদের ডাটাগুলো ড্যাশবোর্ডে শো করা লাগবে, ঠিক আছে? কোথায়? ড্যাশবোর্ডের ভিতরে। তাই ড্যাশবোর্ডে শো করা যাবে সুন্দর মতো, তাহলে কার্ড আকারে ডিজাইন করে শো করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা যদি সিএসএস কার্ড নিয়ে আসি, সিএসএস, হ্যাঁ কার্ড আকারে তো বানাবে এগুলো, এইসব এগুলো তো শো করাতে কার্ড আকারে দিলে সুন্দর হয়। কোন কার্ড এসে পড়ছে রে? 3 কার্ড, কোন কার্ড নেব, কোন কার্ড নেব? আচ্ছা আমরা হয়তো আচ্ছা একটা মাইরা দিই, এখানে গেলে তো আমার 12টা বাজে হলো আমার। দেখি এখানে তো না। আচ্ছা, বিশাল এক জনসভা। ডিম আছে, কার্ড কন্টেনার আছে। ওকে, তো কোথায় 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 ট্যাব বেশি হয়ে গেছে, কনফিউশন চলে যাচ্ছে, কোথায় থেকে কোথায় যাচ্ছে আমি বারবার। তো এখানে আমাদের কয়টা কার্ড লাগবে? 3টা কার্ড, তাই না? 2 3 রিফ্রেশ, 3টা নিচে নিচে যাবে জাগা। তো এখানে আমাদের টোটাল ক্যাশটা শো করাবো, আর সাথে লিখে দেবে কি ক্যাশ, সেম ওয়েতে এক্সপেন্স, সেম ওয়েতে টোটাল এক্সপেন্স, টোটাল ব্যালেন্স। চলে আসছে 500 ক্যাশ 0, ব্যালেন্স 0। হ্যাঁ, এখন আমাদের একটা এক্সপেন্স অ্যাড করি। হ্যাঁ ফাইন, এখন ড্যাশবোর্ডে চলে আসলাম। 120, ব্যালেন্স কত? 380, ঠিক আছে? এখন বলছে আমাদের ট্রানজেকশনগুলো শো করাতে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের একটা অপশন রাখবেন ট্রানজেকশনগুলো শো করার জন্য। ট্রানজেকশনগুলোর জন্য আমরা ডেফ আইটিআই না ট্রানজেকশন, ঠিক আছে? ও যেটা ভুল সেটি সঠিক, যেটা সঠিক ওইটাই ভুল, ঠিক আছে? ও এই বাদ দিছি রিকোয়েস্ট। তো এখানে বেশি কষ্ট না, ট্রানজেকশন কী থাকবে আমাদের? ক্যাশের ডাটাগুলো আর হলো কিসের এক্সপেন্সের ডাটাগুলো শো হবে, তাই না? তো অলরেডি এই কাজটা আমরা কিন্তু করছি। কোথা থেকে? এই যে ক্যাশ লিস্ট থেকে এই ডাটা কপি করবেন, এক্সপেন্স থেকে এখানে এসে এখানে এসে পেস্ট, সেম ওয়েতে ক্যাশ থেকে এখানে এটা কপি করবেন, ক্যাশ ডাটা কই রে ভাই, এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, ঠিক আছে? এবার কনটেক্সে
ডাটা ক্যাশ ডাটা। ডাটা তো এখন এটা আমাদের রিটার্ন ভেন্ডার রিকোয়েস্ট নাম দেব কি আমরা কি নাম দেব context তো এখানে আমাদের যে ক্যাশ এক্সপেন্স লিস্ট যেটা আছে এই টেবিলটা লাগবে, ক্যাশ টেবিলও লাগবে, দুইটা টেবিল লাগবে। দিয়ে দিলাম, একজনকে কপি করে নিয়ে আসছি, এটা এক্সপেন্স লিস্ট, তার উপরে শো করাই দেবো কাকে, ক্যাশ লিস্টকে। শেষ। এই টেবিল এখান থেকে ধরো এই পর্যন্ত কপি করো, জাস্ট এইটা বাদ। এবার এটার জন্য আমাদের কি লাগবে, ইউআরএল। এই সাথে সাথে দি সর্বনাশ। পাগল হইস। ফুল সাজেশন দেওয়া বন্ধ করে দিচ্ছে। ও ন্যাব, চলে আসছে। এখানে আমাদের অ্যাকশন টেকশন দরকার নেই, জাস্ট ডিরেক্ট ডাটা শো। নো নিড টু ক্যাশ ক্যাশ লিস্ট কোথায়, এখানে এই হ্যাঁ ফান্ডের জন্য। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল আমাদের। দেখেন ক্যাশ এক্সপেন্স ট্রানজেকশন লিস্ট, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। হ্যাঁ যেভাবে ইচ্ছা স্যার, মানে কার্ড আঁকা দেখলে একটু সুন্দর তো। হ্যাঁ করতে পারেন। জাস্ট হচ্ছে ক্যাশ লিস্ট আর রিয়াল লিস্ট পাঠাই দিস টাস টাস করে, কপি পেস্ট করে দিস বেশি। হ্যাঁ হ্যাঁ সেটা করতে পারেন। তো ওরা আবার এখানে কোশ্চেনটা একটু লেন্সও লাগাই দিছে, ট্রানজিশন ফ্রম এখানে এই সেই কিছু একটা দেখাতে হলো, বলে ডাটা দেখালেই হয়ে যাবে। এত কিছু করতে পারলো ওরা, এগুলো মেনে নিবে। স্যার আপনি কি বলতেছেন বলেন, দাঁড়ান এটা সেভ করে নি, ওয়েট শেষ, এখানে তো শেষ, এখানে কাজ নেই আর, শেষ আমাদের এই প্রজেক্ট ডান, এভরিথিং ইজ। ও প্রোফাইল পেজ বানাবেন, ওখানে শুধু ইউজার নেমটা শো করে দেবেন, শেষ। না করলেও চলবে, না করে দিন একটু প্রোফাইল ম্যানেজমেন্ট।